विन्यास्तहस्तं करेण धुनालङ्घनं कर्णपलालकपूर्णमुखार्जहास करहापिकाण्डकबलमुखि कार्यायकलैकादन् विभ्रद्वासः कनकपीशन् वैजयन्तीं च मालाम् रन्ध्रादेवधरसिधया पूजयन् गोपवृन्दगी वृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्तिः वैदिकचन्दनं दीनबन्धोदयं वा रुचिर्हना भवत्काचिजन्ममास्ति विपदक्षतकोटीनि भयन्वानबन्ध तदपि तीरपयुगस्तु यते शासके रसवलितमृगाक्षिमौलिमणिकलक्ष्मी प्रमुदितमुरवैः प्रेमवापी मदारि भजवरक्षभानुपूर्णगिर्वाणगौरी नभयतीशदाश्रिराधिकामन्तनः समाधिदेवां करुणानिदानं कमलवदनं सुधिदावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवतस्वरूपम् चन्द्रभजं समनुपेतमपेतचित्तम् कलिकायनविरहकार्यव्याजुहारम् उच्चेति तन्मयतया करोभिनेदुष्टम् सर्वं हृदयं निमानम् विन्दाय तुलसीवैप्रियाय केशवसतम् विष्णुभक्तिपदे विशुद्धविद्युः मोकां करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं दीनतारिणम् हे कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द याद्वैत शिवराधव शिवासादि शिवगुरुभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नमस्ते नरसिंहाय करुणावल्लभाय हिरण्यकशिपुर्वक्ष शीलाकण्ठनाथाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो आगामीकाल जो भक्ति থাকে পদার্থ পণ্ডিতের সম্মুখীন ছিল ভক্তি সচিদারণা ভক্তি থাকে কালকে তার শুক্রবার তো তার একটু খিচুড়ি করতে হবে ভক্তি প্রিয় সপ্তাহ হবে আলু দেবে দিয়ে জিরা আর আদা ধনে ইত্যাদি ধান মশলা ভেজে জল যেটা করতে হবে 1 কেজি করলেই হবে তো এই সবাই বাড়িতে থাকে 1 কেজি করলে
আর শুক্তো আর শুক্তো, এই দুটো তারপর মিষ্টি আসলে রান্না করতে মাংস ভালো করে শুক্তো ঘি দিয়ে ভালো করতে হবে, মশলা ভেজে ওরা তারপর বোঝা নাই আনতে সময় তো রসাও যেন হয়। আগে শুক্তো হলে রসাও হতো, এখন শুক্তো হলে রসা হয় না। আপনার নিয়ম এখন শুক্তো হলে অত ঠাকুর তো আমরা একটু রসা নিয়মটা বাদ দিন না, আমাদের বেড়াবার শুক্তো হলে যে রসা ঠাকুরের যে ভোগের হয় সেটা পুরো হয় রসাটা শুক্তোটা রসা তা শুক্তো প্রথম হয়, রসা লাফা গাড়ির পরে রসা একটা নিয়ম। শুক্তোটা কিছু রসা, শুক্তো রসা পার রসা ঠাকুরের জন্য ওখানে উঠে যাচ্ছে শুক্তোর কথা নেটে উঠে গেছে। তাহলে ঠিক করে বলি নিয়ম যেটা ভোগের শিবাকের নিয়ম সেটা ঠিক চলবে। একাদশীতে আমাদের বন্ধ হয় না, কোনো দিনই বছরই বন্ধ হয় না, জন্মাষ্টমীতে বন্ধ হয় না, নির্জলের পাশ করে এই ঠিক নিয়ম ছিল। নিয়ম কখন বন্ধ হয়? একজন সাধু ওরা পাহাড়ের উপরে বাস করে, বিরাট একটা গাছ ছিল পাহাড়ের উপরে, তার নিচে ক্ষেত্র কি একটা মাটির হাঁড়ি ছিল, সেই হাঁড়িতে কচি কচি পাতা কিছু তুলে আনবে, ভর্তি করে জল ফুটা ঢাকা ফুটে ফুটে সিদ্ধ হয়ে গেছে, সেইটাই খেয়ে আর কিছু কোথাও দীক্ষা দিত না। কোনো বিষয়ে ওই গাছের পাতা সিদ্ধ একটা যা সাধারণ ঘটনা ছিল 80-90-95 বয়স। এখন আর পাতা এনে সিদ্ধ করতে পারে কষ্ট হয়, আর চলতে উঠতে কষ্ট হয়। তখন ভাবছি এতদিন তো সাধন ভজন করলাম, এইভাবে জীবনযাপন করলাম, কিছুই তো অনুভব করি না। আমি যে সারা জীবন এইভাবে কাটালাম, সাধনের কিছু প্রাপ্ত হয়েছে এটা মনে হয়। এই সময় কোথায় পালিয়ে আর আরম্ভ হয়েছে পালার মধ্যে ওই গোড়াটা চলে গেছে, কি করতে যাবে? তাছাড়া আপনি করবো কাঁচা মাটিতে লোককে উঠতে আসে, কাঁচা দিয়ে কাপড় এরকম কোথায় থেকে কাপড় পরা লোক আর আরম্ভ হয়েছিল না না, ওই রাইমা ওই কি আনতে বললো, রাইমা গড়াবার সময় নেই। সে চিন্তা করছে সারা জীবন সাধন ভজন কিছু তো অনুভব হলো না, আর এখন কিছু করতে পারছি না। যে পাতা সিদ্ধ করে খাই, যে পাতা কুচি পাতা আনতে গেলে সব দিন তো কাছে পাওয়া যাবে না, দূরে যেতে হবে, তাও যেতে পারছি না। আর এতদিন তো এই জীবন একভাবে কাটালাম, কিছু উপকার হলো না, যে বুঝতে পারলো অনুভব নাই। ভাইরা আছে, ভাই কাছে যাই গিয়ে অন্তত তার
তাদের রান্না কিছু অন্য খেতে পাবো, ওরা চেষ্টা একটু তাদের কাছে, মারা গেলে তারা আমাকে দেখে শুনবে, তাই করতে হয়। খুব কদিন ধরে গভীর চিন্তা করছি, চিন্তা করতে করতে সে হাঁড়িটা কাছে ছিল, এরকম একটু ঘুরে ফিরেছে আর হাঁড়িটা হাত লেগেছে। হাঁড়িটা তোমার পর্বতে পড়িয়েছে, সামনে ঘাস গড়তে 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 ঠক ঠক মাটি ঠক ঠক ভাঙছে আর খোলাগুলো পড়ে যাচ্ছে, ভাঙতে 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 নিচে খোলাগুলো পড়ে পড়ে পড়েছে নিচে, দেখে নিচে একটা হাঁড়ি বসে আছে। কি করলো, হাঁড়িটা তো ভাঙতে ভাঙতে খোলাগুলো সব পড়ে গেল, সেই হাঁড়িটা বসে আছে, ও নেমে গেল। এই সুন্দর হাঁড়ি, এই যে বহু বছর ধরে সেই একটা হাঁড়ি আছে, সারা জীবনটা একরকম পাতা সেদ্ধ করতে করতে বলছে কষ দিয়ে তা হড়হড়ে একটা সেদ্ধ হয়ে গেছে, হড়হড়ে ভাব হয়ে যায়, তার লালগুলো গায়ে লেগে থাকে, ও ঢেলে নিয়ে হাত থেকে রেখে দেয়, কয়েকদিন জল দিয়ে জলটা ফেলে দেয়, শুকিয়ে গিয়ে ওটা শক্ত হয়ে যায়, আবার দিয়ে দেয়, তো আবার গরমে শক্ত হয়ে যাচ্ছে। এই করতে করতে তার সে একটা হাঁড়ির আকার হয়েছে, যেমন হাঁড়ি ছিল আকার, খোলাগুলো ভেঙে পড়ে যেতে কি সেই হাঁড়িটা বসে আছে। কি হলো, তাহলে এতদিন ধরে আমি যে এই খাবার খেয়েছি, পাতা সিদ্ধ করেছি, তার যে এগুলো কষাগুলো লেগে লেগে একটা হাড়ির দিকে তৈরি। তাহলে আমি যে এতদিন সাধন ধরে কিছু বুঝতে না পারলেও আমার ভিতরে একটা চরিত্র ভাবাত্মক নিশ্চয় হয়ে গেছে যে এখন যদি আমি চলে যাই, আমার এই নিয়মগুলো বাদ হয়ে যায়, তাহলে আমার নিয়মের খণ্ড হয়ে যায়, তো হাঁড়ি ওটা যে তৈরি হয়েছিল নষ্ট হয়ে যাবে, সেটা পাওয়া যাবে না। এইখানে এইভাবে করতে করতে কষ্টে এভাবে করতে পারে মরে যাবো, তাহলে আমার একটা সাধনের যে শরীর, সেই শরীরটা তো পেয়ে যাবো, সেই শরীর আমার তো ঈশ্বর সম্বন্ধে শরীর, আর সেই শরীর পেলে শরীর তো ঈশ্বরকে এখন সাধন হোক আর না হোক, আমার এই যে নিয়ম এই ভগবান করে। একটা বাদ্যিকার একটা স্ত্রী গান গায়, বাদ্যিকার বাজা বাজায়, বড় বড় ধনী রাজা দিয়ে যায়, দিয়ে রাত্রে তারা সে গান গায় আর নাচে একটা পাড়া ধরে, আর ও বাজা একদিন রাজবাড়িতে গিয়েছে, গিয়ে সেখানে ওই বাজনা বাজাচ্ছে, আর মেয়েটা গান গাচ্ছে নাচছে, আর ছেলেটা বাজনা বাজাচ্ছে, আর ওরা গান শুনে শুনে আনন্দ হয়ে কেউ টাকা দেবে, কেউ কাপড় দেবে, কেউ একটা আংটি খুলে দিয়ে দিল, কেউ একটা হাত দিয়ে দিল, এইরকম পুরস্কার পায়, তাহলে অনেক টাকা হয়ে গেল। এই আশায় ধনীর ঘরে, রাজার ঘরে, আমাদের ঘরে, মন্ত্রীর ঘরে, এইসব জায়গায় এই যে রাজার ঘরে গান গেছে, তো সারা রাত গাইল, একটা পয়সা একটা পুরস্কার কিচ্ছু করে। ওই গায়িকা বলছে বহু গই ছড়িয়ে রহি, সামান্য রাজা আছে, বহু সারা রাত করে চলে গেছে, कुछ नहीं मिला, काल में भंगो तो बाजिया कुछ बहुत गई, थोड़ी रही, थोड़ी भी आ गया, काल में भंगो न जाए। যেই বলেছে তার সাধু ওখানে বসে শুনছিল, আর রাজার ঘরে লোক সব ছিল।
সাধু গায়ে দুটোটা কম্বল ছুড়ে দেয়। তারপরে রাত হলে একটা হাত টানিয়ে ছুড়ে করে দিন। রাজপুত্র তার একটা হাতে যে বাজুবন্ধ ছিল সোনা খুলে অনন্ত ছুড়ে দেয়। তখন রাজা বলছে, সারাদিন তোমরা সারা রাত তোমরা শুনলে, কিচ্ছু ওকে দিলে না, এই এই কথাটা বলতে তোমরা দিলে কেন? এই সাধু তুমি কথা সারা তো শুনলে, তুমি এই কথাটা শুনে দিলে কেন? মহারাজ, আমি বুড়া হয়ে গেলাম, সারা জীবন তো সাধু ভজন করলাম, সাধু নিলাম, কিছুই অনুভব আমার হলো না। এখন ভাবছি শেষ কালে কেন কষ্ট পাবো, ভাইয়ের মুখ ছেলেরা আছে, চলে যাই, বাপ ছেলেদের কাছে থাকবো, ওরা শেষটা আমার দেখবে শুনলে, আর বৃদ্ধ বয়সে আর এইসব ভিক্ষা করা, রান্না করা, খাওয়া, কষ্ট হচ্ছে, সেই জন্য বলতেছি বাড়ি। ওর কথা শুনে আমার চক্ষু ভেঙে গেল। ও বলছে বহুত বই ছড়িবে, ছড়ি দিয়া দিয়া তাহলে ভঙ্গ না যায়, তাহলে আমার তো সারা জীবন চলে গেছে, আর কটা দিন তো বাঁচব। এই সময় ভাই ভাই তো রান্না খাইয়ে তাদের সংসারের মোহ বা তাদের সম্বন্ধ মাথায় ঢুকে যাবে। আমি এতদিন যে তার আমার চলে এসেছি ভাব, সে ভাব নষ্ট হয়ে যাবে, আমি আমার জ্ঞান হয়ে গেছি না, সারা জীবন তো কিছু এইটুকু আর যাবে, তাহলে ভঙ্গ দেবো না, তার যা। আমি খুব আনন্দ হয়েছি, এরকম তো আমি তো মনে করছিলাম বাদ দিয়ে থেকে আমি ভাই বোনদের কাছে চলে যাব, না ঠিক আছে, আমার এইটাই, আমার কিছুই নাই হোক, এই যে নিয়ম পালন করছি ঠিক করে আমি যথাযথ সারা জীবন, এইটাই আমার সাধনের বিরাট অঙ্গ হয়ে গেছে, এই সাধন শরীর হয়ে গেছে, এইটাই তো আমি পাবো, সাধন হতে না। আমি সেই জন্যে আনন্দে এই করো বিশাল জ্ঞান দিতে গেল, এই জন্য আমার একটি কবয় দিয়েছিল নতুন কথা, সেটা আমি পরিষ্কার করি। রাজ তুমি কি আনন্দ সারা তো দেখার কারণ দেবে বাবা, আমার মন্ত্রীপুত্রের সঙ্গে আমার প্রেম বহুদিন আছে, তাকে আপনিও জানেন, রাজবাড়ির লোক জানে, কিন্তু আমাদের বিবাহ আপনার দিচ্ছেন না, সেই জন্যে কেন বিবাহ দিলে আপনার অনেক টাকা সোনা দানা খরচা হয়ে যাবে, সেই লোভে আমার বিয়েটা আমি দিচ্ছেন। আমি কদিন থেকে আমি চিন্তা করছি, আমরা দুজন রাজবাড়ি পালিয়ে গিয়ে আমরা বিবাহ করি, পালিয়ে যদি যাই তখন কি হবে না, একটা দুর্নাম হয়ে যাবে, চতুর্দিকে অবক করে যাবে, হ্যাঁ রাজকন্যা মন্ত্রীপুত্র ছেলে পালিয়েছে। এই কথা শুনে আমার চক্ষু ভুলে গেল। বহুদিন হয়েছে, আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন, আর বেশি দিন আপনি বাঁচবেন না, আপনি চলে গেলে আমি রাজকন্যা, আমি মন্ত্রীপুত্র বিবাহ হবো, আপনি না দিলেও আমি তো হব। আমার কেন আপনি দুর্নাম, তার যে দুর্নাম, রাজবাড়ির দুর্নাম হবে, তার থেকে এর কথাতে আমি এটা আনন্দ দিলাম, আর কদিন অপেক্ষা ছেলে থেকে পরিষ্কার রাজপুত্র তোমার। বহুদিন থেকে আমি চিন্তা করছি, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, একবার অসমর্থ হয়ে গেছে, তথাপি রাজসিংহাসন ছাড়ছেন না, আর আমি যোগ্য হয়ে গেছি যুবরাজ হওয়ার, আমার বলছি রাজপদকে আমাকে দিচ্ছে। আমি মনে করছি যে আপনাকে তাহলে হত্যা করে আমি রাজা হব, আপনাকে বধ করে রাজা হয়ে আমার মন যেন বলছে, কিন্তু এর কথাতে আমার চোখ ফিরে গেল। এই বলছি বহুত কয়েক ছড়িয়ে দিয়ে আমি যা, তাহলে ভ্রমণে যায়। আপনার তো বয়স হয়ে গেছে, বেশি দিন 10 দিন হয়ে গেল,
আপনার আপনি কিছু যদি রাখবেন এ রাখেন তো আমি রাজা। আর বিক্রি হচ্ছে পাপ কেন আমি নেব, সেই জন্য এই কথা আনন্দিত হয়েছি। সেই জন্য আমি রাজা তার নিজের বিরাট বড় হাতটা তুলে সেই জায়গাকে হচ্ছে আমার নির্ভর জ্ঞান দিত। পরের দিন রাজকন্যার সঙ্গে রাজকন্যা বিবাহ দিলেন। পরের দিন রাজপুত থেকে রাজার সিংহাসন হচ্ছে। এর দ্বারা কি হলো, তোমরা যে সব সংসার ত্যাগ করে ব্রহ্মচারী আশ্রম আসবে, এইভাবে তোমরা যদি প্রত্যেকটি নিয়ম, সাধুর যে নিয়ম, আশ্রম যে নিয়ম ঠিক মতো পালন করে চলো, ভজন কতটুকু করো না করো তা কতটুকু করো, ভক্তি আছে এইটাই শুধু পালন করো। কিন্তু ভজনে নানা গরম থাকে, পূজায় গরম থাকে, ভোগ রন্ধনে গরম থাকে, শাস্ত্র অধ্যয়নেও গরম থাকে। অন্যাধিকার সঙ্গে পুড়িয়ে রেখে শাস্ত্র মুখস্থ করতে পারে, পূজা করতে পারে, রন্ধন করতে পারে, সেখানে সব গরম থাকে। সবার যে গরমুক্ত হয়ে শুদ্ধ হবে এগুলো বিশ্বাস। অতএব সেজন্য যে নিয়মগুলো পালন করছে এইগুলো যদি ঠিক মতো তোমরা পালন করো, তোমাদের একটা ভজনের শরীর তৈরি, ভাব আত্মা ভাব সেটা মৃত্যু পর্যন্ত নিরন্তর একইভাবে করতে হবে। নাম যত করে তত নাম প্রত্যেকদিন নিয়মটুকু করতে হবে। মরে গেলেও ঘুম না হলেও রাত জেগে করতে হবে, দিনে বাজে সময় না পাবে। নাম আমার জীবন করতে হবে, আমি 1 লক্ষ করে 1 লক্ষ করতে হবে। তারপরে কীর্তন আজকে নিয়ম আছে, সকালে উঠে কেউ একজন গিয়ে একটু বন্দনা করলো, টিনটুন করে কষাল বাজালো, আঁকড়া গাইছা কেউ নেই, এটা শুনছে যাবে না। তারপর অনেক করে একজন গেল, তারপরে আবার একজন গেল, ইচ্ছা মতো কেউ গেল না। এতে বাবা কিচ্ছু হবে। নিয়মটা সেবা, সে নিয়ম একটা সেবা। সকালে কীর্তন পাঠ একটা সেবা, এখন কীর্তন হলো পাঠ হচ্ছে একটা সেবা, মঙ্গল আরতি একটা সেবা, সন্ধ্যা আরতি সেবা, দীপ্রহার আরতি সেবা। এই যে নিয়মগুলো যে যা করার কাজ নিয়মিত শুধু এইটাই যদি করে যায়, এইটাই তাকে ভগবানকে পাই। আমাদের যে গুরুবার্য ছিল মাধবেশ্বরী মহারাজের কাছে থাকতেন, নাম ত্রিবিক্রম মহারাজ। তিনি আরতি আপনি দর্শন করতেন, পাঠ নিয়মিত শুনতেন, কীর্তন শুনতেন, হরিনাম করতেন, নিয়মিত সারাদিন হরিনাম করতেন। সেবা কিছু বললে করতেন, তাহলে হরিনাম। এটা সারা জীবন করেছে। একদিন সন্ধ্যাবেলা বলছে, তখন খুব অসর্ব হচ্ছে, কীর্তন দিকে দাঁড়াতে পারতেন, দাঁড়িয়ে থাকতে পারতেন। খুব অসর্ব নেই, হ্যাঁ খুব অসর্ব হয় না, তখন খুব শরীর অসুস্থ হয়েছিল, যেতে পারেনি, তো কয়েক বছর আগে যায়নি। জর্জর মাধব মহারাজ খুব ভালোবাসে, আর ও যা বলবে মাধব মহারাজ কৃষ্ণের সাথে ফেলতে পারতেন, এত নিষ্ঠা সেবা প্রতি দেখে মাধব মহারাজ খুব সন্তুষ্ট থাকে। বলছেন নারায়ণ মহারাজ, কাল সকালে কিন্তু আমি চলে যাই। কোথায় যাবেন? কেন? প্রভু কাছে যাবো, আমার খুব ভাইরা সব আছে সেখানে, প্রভু কাছে যাবো। কি বলছেন মহারাজ? হ্যাঁ তুমি দেখবে, তাহলে আমি ঠিক যাবো। খেয়ে কি করবেন মহারাজ? পড়ে যাবো, আজকে কথা বলি, মঙ্গল আরতি পড়ে যাবো। হ্যাঁ মঙ্গল আরতি পড়ে যাবো। আমি কালকে ঠিক চলে যাবো। ওরা সবাই গেছে, সারা রাত গেছে, সকালে উঠে গেছ, উঠে তার মঙ্গল আরতি আরম্ভ হচ্ছে। মঙ্গল আরতি দেখি সবাই মঙ্গল আরতি দর্শন করছে, করে তার সকালে মহারাজ প্রণাম করতে আসে। এই যে মহারাজ শুয়ে আসে, যে দেখে না মহারাজ চলে
কি করে জানলো? তার আগের দিন বলছি আমি ছিল ওটা, কি করে জানলো? এইসব অনুভব, এইসব সাধনের জন্য যারা সারা জীবন ধরে ঠিক নিয়ম, কি ত্যাগী গৃহস্থ হোক, ত্যাগী হোক, গৃহস্থ হোক, প্রত্যেকে ঠিক জীবন ভরে ঠিক নিয়ম পালন করে যাবে। সাধন করতে কিছু করুন না করুন, এই যে ভক্তির যে নিয়ম, ভজনের যে নিয়ম, এই নিয়মগুলো প্রতিদিন নিয়মপূর্বক যারা করবে, মৃত্যুর পরে কিছু এই নিয়মের যে একটা শরীরটা পেয়ে যাবে। আর সেই শরীর তো ভজনের শরীর, ভক্তির শরীর, সাধন, সেই শরীরটাকে ভগবানের শরীর। অর্থে নষ্ট বড় লাভ এটা, এই জন্যে নিয়মটা অবশ্য পালন করা। সেই উদ্ধার কে ভগবান বলছেন না, এখানে ইয়ে বলছেন, হংস বলছে। হংসটি ভগবান ব্রহ্মার পুত্রগণ বলছে, হে পুত্রগণ, মানবগণের চিত্ত আর বিষয় এবং বিষয় সেগুলো চিত্তে প্রবেশ করেছে, কিন্তু চিত্ত বিষয়ে প্রবেশ করিয়াছে। উভয়ই ব্রহ্মস্বরূপ, জীবের উপাধি মাত্রা, বিষয় আর মন উপাধি, আত্মা নয়, চেতন নয়। এবার যার অতএব পুরুষ আমার যে স্বরূপ প্রাপ্ত হয়ে নিরন্তর সংস্কার হেতু বিষয়সমূহ প্রবেশশীল যে চিত্ত আর চিত্তজাত যে বিষয়, উভয়কে পরীক্ষা করে শুনতে বল আমার আর চিত্তটা আর আমি, এই দুটা চিত্ত আর আমি এক হয়ে যাব, আমাকেই প্রাপ্ত। আর বিষয় আর দুষ্ট মন, তো মনের অস্তিত্বটা লয় হয়ে মনটা ওই জ্ঞানে, ওই ভগবত ধ্যানেতে হয়ে যায়, মনের আর অস্তিত্ব থাকে। যাত্রা স্বপ্না সুসপ্তঞ্চা গুণাত বুদ্ধিবিদ্যয়া তাসাং বিলক্ষণ জীবা সাক্ষিতে নিশ্চিত। এই যে জাগরণ লেগে আছে, স্বপ্ন আর ঘুমানো, আর সুষুপ্তি একবার গাঢ় নিদ্রা। গাঢ় নিদ্রায় অচৈতন্য, মন বুদ্ধি থাকে না, স্বপ্নেতে মন ও বুদ্ধি থাকে, জাগ্রত ছম অহংকার তিনি আছে। তার খান বিলক্ষণ জীব, এই যে বুদ্ধিবৃত্তি তিনটা, জেগে থাকা আর ঘুমানো, স্বপ্ন আর গাঢ় নিদ্রা, সুষুপ্তি, তার বিলক্ষণ হচ্ছে জীব। সে এইটা সাক্ষী থাকে, তার সে জেগে থাকে, সেই জন্যে তার সে ঘুম ভালো হয়েছে মন্দ হয়েছে, জাগরণের পর জাগরিত হয়, সে অনুভব করে, তার জীব সে সেই সূত্র অনুভব করছে। অতএব সেই জীব এর থেকে আলাদা, সাক্ষিত্ব দেখে, অর্থাৎ বিশেষভাবে বিলক্ষণ এই তিনটা থেকে জীব, এই বৃত্তির তিনটা গুণজাত প্রাকৃত জীবেদের দশটা বিলক্ষণ, বিশেষভাবে অন্য আলাদা, বিশেষভাবে একটা নির্মিত হয়েছে। অতএব জীব চেতন এগুলো ধরো, জীব ঈশ্বর চিন্তাতে যখন যুক্ত হয়ে যাবে, ঈশ্বরকে প্রাপ্ত হয়ে যাবে, মন বুদ্ধি অহং ফেরত হয়ে যাবে। যাহি সংস্কৃতি বন্ধ অয়াত্মনগুণ বৃত্তয় মৈদুর্যে স্থিত জয়হার ত্যাগস্তার গুণচেত
দশাম, যেহেতু এই বুদ্ধি বন্ধনই জীবের বিষয়ের আকর্ষণ বৃত্তির দান করে। এই বুদ্ধি, আমার যে বুদ্ধি বিষয়েতে ডুবে রয়েছে, সে বুদ্ধি আমাকে বিষয়ের চিন্তা বা বিষয়ের বৃত্তি বুদ্ধি থেকে আসে। সেই জন্য তুরীয় যে চৈতন্য ভগবান, তুরীয় চৈতন্য আমাকে প্রতিষ্ঠিত হয়ে, স্বরূপ আমাকে প্রতিষ্ঠিত হয়ে আছে, আমার মধ্যেই রয়েছে। এই বুদ্ধি বন্ধন পরিত্যাগ করলে তাহলে তৎকালে বিষয় চিত্তে পরস্পর সম্বন্ধ পেত। এই যে বিষয় বুদ্ধি, এইটা পরিত্যাগ হলে তখন এই বিষয়ের সম্বন্ধ চলে যায়, তখন ভগবত সম্পূর্ণ ভগবত অহংকার কীর্তন বন্ধ মাত্মনর্থ বিপর্যয় বিদ্বান নির্বেদ্য সংসার চিন্তান তুর্যে স্থিতং তজে। অহংকার কীর্তন বন্ধন, আমার বন্ধন কি? অহংকার, আমি পুরুষ, আমি অমুক, আমার এই আছে, এই আছে, এই আছে, এই পরিচয় আমার। আমি সন্ন্যাসী, ব্রহ্মচারী, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, আমি গৃহস্থ, আমার পুত্র কন্যা বিয়াত আছে, আমি সন্ন্যাসী, আমার আশ্রম আছে, শিষ্য সামন্ত ভক্ত আছে, নানা অহংকার। অহংকার কীর্তন বন্ধন আত্মন অর্থ বিপর্যয়। এই অহংকার কিন্তু যে বন্ধন, জীবের অনাদি কাল থেকে গুণের যে আবরণ, আমার যে অহংকার কি করে গুণকে এনে দেয়, অহংকার শব্দগুণ এনে দেয়, কোনো অহংকার রজগুণ এনে দেয়, কোনো অহংকার তমগুণ এনে দেয়। এই যে অহংকৃত বন্ধন, এই অহংকারকৃত যে বন্ধন, জীবের অনাদি গুণের আনন্দাদি যে গুণ আছে জীবের মধ্যে, তাকে এটা আবরণ দেয়। আমি যে আত্মা আনন্দময় বসে আছি, ভগবান আনন্দময়, তার করেই রয়েছে, আনন্দময় খুশি। কিন্তু আমার যে আমার উপরে চোখ ঢাকিয়ে রেখে দিয়েছে এই বন্ধনটা, অহংকার বন্ধন, সাতটি রাজস্বিকা। এই অহং বুদ্ধি বন্ধনে দিলে বিষয় ভিত্তিক আসে, বিষয় ভিত্তিক দান করে। আমি অমুক, আমার এটা দরকার, আমার এখন এটা দরকার, নানা রকম অহংকার থেকে বৃত্তির আগমন হয়। সেই জন্য তুমিও যে ভগবান স্বরূপ আমাকে প্রতিষ্ঠিত হয়ে বুদ্ধি যে বন্ধন পরিত্যাগ করবে। আমি যে তুমিও আমাকে যে তুমি আছো, বুদ্ধিটা ওইখানে কি এই বুদ্ধির বন্ধনটা চলে যাবে। এই বুদ্ধি বন্ধন পরিত্যাগ করবে, তাহলে সেই সময় বিষয় চিত্তের পরস্পর যে সম্বন্ধ দুই চলে, বিষয় চলে যাবে, দিয়ে চলে যাবে। যাবরার্থধি পুংস নিবর্তেত যুক্তিভিঃ জাগত্যাপি স্বপ্নজ্ঞ স্বপ্নে জাগরণং যথা। যে কাল পর্যন্ত বলছেন বিচার দ্বারা জীবের ভেদ জ্ঞান বৃত্তি না হয়, তৎকাল পর্যন্ত বিচার দ্বারা ভেদ জ্ঞানটা নিবৃত্তি কি করে হবে? বিচার করতে হবে বিষয়টা কি, এর পরিণাম কি, ভোগের লাভ কি, ভোগ না করলে ক্ষতি কি, বিচার করতে হবে, মন্থন করতে হবে। এর থেকে জ্ঞান বেরোবে, শুদ্ধ জ্ঞান। মন্থন করে জন্য আগুন বেরিয়ে আলো হয়ে যায়, চিত্তকে আলো করে যায়। আর মোহ, ভোগ করা মোহ অন্ধকার, সেটা দেখতে পাবে না, দেখতে পাবে, জেনেও জানতে পারবে না।
দেখতে পাবে না। বিচার করো, আস্তে হয়েছে বিচারের দ্বারা, ঘর্ষণের দ্বারা আলো প্রকাশ তখন জ্ঞান হবে। সেই জন্য বলছেন যে যেখান পর্যন্ত বিচার দ্বারা জীবের ভেদ জ্ঞান নিবৃত্তি না, এটা আমার ভোগ্য, একটা অমুক বিচার করতে বাড়িতে একই জিনিস, একই মাটি থেকে সৃষ্টি হয়েছে, একই বস্তু। এই চমৎকার ভেলকি মন থেকে বেরোচ্ছে, মনে সব আছে। সেই মনটা কোথায় পাচ্ছে? ভিতর থেকে পাচ্ছে। মনে কিছু নেই, মন যে ছবিটা আসছে আর পরমাত্মা থেকে, পরমাত্মার ছবি মনে এসে পড়ছে, আর আমি মনে থাকে মধ্যেই মনে পেয়ে গেছি, মনে পাচ্ছি। অতএব যখন এই বিচার করে জানতে পারবে, তখন এই সব জিনিস বেকার এই পরিশ্রম চিন্তা। এই যে ভেদ জ্ঞান যখন নিবৃত্ত, তৎকাল পর্যন্ত সব ওখানে দেখা বলছিলাম না, শুনেছ যোগী ইচ্ছা করলো সঙ্গে সঙ্গে গরম লুচি আর কুমড়ো চচ্চড়ি, রাস্তায় যাচ্ছিল যোগী আর এগুলো তার বন্ধু, তার বন্ধু খুব ক্ষুধা লেগেছে। কি খাবে বলো? কি খাবো? গরম লুচি আর কুমড়ো ছক্কা। বললে কি আর চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ তাকাও। তাকে থালা ধরে রেখে দিয়েছে, থালায় ধোয়া উঠছে, কুমড়ো চচ্চড়ি আর দিলাম গরম লুচি, খা খা খা। সেদিন আর খেতে লাগলো, খেতে 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 পেট ভরে গেল, কুমড়ো চচ্চড়ি খেয়ে সেই দেখছে ও যত খাচ্ছে তত বেড়ে যাচ্ছে। ও পেট ভরে গেল, কুমড়ো চচ্চড়ি বেড়ে গেছে, 4-6 লুচি বেড়ে গেল, রয়ে গেল যে তোমার আছে না, এগুলো কী করা যাবে? তাহলে দেখো কী করা যাবে। থালা ধরে রাখতো, আস্তে 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 লুচি অদৃশ্য হবে, কুমড়ো ছক্কা অদৃশ্য হয়ে গেল। থালাটা হাতে থাকতে থালা অদৃশ্য হবে, হাতটা চক্কা সব ভিতরে আছে, সব ভিতরে। কুমড়ো ছক্কাটা ওইটা আমাদের আমাদের একজন গুরু ভাই, আমাদের যুক্ত গুরুবর্গের ছেলে শিষ্য, যোগী ছিল বৃন্দাবন বলে, সেই তার মুখে আমি শুনেছি। পরে আমি প্রথম যখন চলে যাই বৃন্দাবন পর্বতে, একজন খুঁজে গুহার মধ্যে আমি চলে বসে আসি, তার সঙ্গে প্রণাম করলাম। প্রণাম করে যখন বসছি, কোথা থেকে তোমরা? আমি বাংলা থেকে এসেছি। জায়গা এসেছেন না, আমি আপনার চরণে আশ্রয় দেব। তোমার তো ক্ষুধা পেয়েছে, অনেক কথা হেঁটে এসেছো, কিছু খাবে? আপনি কি খাবার দেবেন এখন? কি খেতে চাও করো? তখন ভাবলাম, তখন হচ্ছে মাছ না দুষ্ট মাছ, না মাছ খাই বলছে আমার ও পাকা কাঁঠাল, বড় বড় খাজা কোয়া পাকা কাঁঠাল খেতে চাই। যাচ্ছে ওই জায়গাতে কাপড়টা ঢাকা আছে, বলো এই কাপড় খেতে এই ডেকেছে খালো বেড়ে ফেললো, পাকা পাকা সেই সব খাজা খাজা এত বড় বড় কোয়া খাও, পেট ভরে কোয়াটা খাও, পেট ভরে গেল, তাহলে আমার কাপড় ঢাকা। কি চাই? আমাদের ভিতরে সব আছে। বাইরে পাগলের মতো আমার ছুটে বেড়াচ্ছি, যখনই ইচ্ছা তখন ভিতর থেকে পাবে, বাইরে পাবে না। যোগীরা কিচ্ছু খায় না, বিরাট খায়াতে বিরাট সুন্দর খেতে পারে না। আর সর্বদা যা ইচ্ছা করে সেটি আস্বাদন করে, কাঁঠালের ইচ্ছা করে কাঁঠালের আস্বাদন করে, আমের ইচ্ছা করে আমের মুখে সাক্ষাৎ খেতে থাকে, আস্বাদ যা চাই সেটা আস্বাদন। ভিতরে সব, বাইরে কিছু না। অতএব সেই জন্যে বিচার করবে। এইভাবে জীবের
বিচার দ্বারা এই যে বন্ধন, বলছেন এই বিচার দ্বারা জাগ্রত সব কিছু, যা কিছু জাগরণ আর সব বিচার দ্বারা সমস্ত চলে যাবে, তখন সব কিছু অন্তরের মধ্যে পাবে। বিচার না হলে তো জানতে পারবে না যা কিছু। অতএব সেই জন্য যাবার নানার্থ জিনিস নিবর্তনে যুক্তিবিদ, এইসব যুক্তির দ্বারা বিচারের দ্বারা শুনে বারবার চিন্তা করতে করতে বস্তু প্রত্যক্ষ। আর এই যে মহা মিথ্যা লোক, একটা ইন্দ্রজালের মতো তাকে বন্দি করে গেছে, এই লোক জন্য বলে তোমার জন্যে তুমি কি চাও, কত সুখ চাও, কত আশ্বাস চাও, সব ধরে ধরে সাজানো আছে তোমার জন্য, সব পাবে। এইগুলো ছাড়ো, মিথ্যা ছাড়ো, সব পথে পাবে। এগুলো হচ্ছে জীবন বাঁচবার জন্যে, মিথ্যা শরীরকে বাঁচবার জন্যে মিথ্যা খাবার দরকার। এবার শক্ত খাবারের জন্যে শক্ত শরীর দরকার। এই মিথ্যা শরীর শক্ত যে ভোগ, আনন্দ চিন্ময় ভোগ পাবে না। চিন্ময় শরীর তৈরি করো, চিন্ময় ভোগ তোমার জন্য সাজানো আছে। আর এই জড় শরীরগুলো জড় ভোগটা দরকার। এই জড় শরীরটা যত রক্ষার জন্য যতটুকু জড় ভোগ দরকার সেইটুকু দিলে কেবল এইটা রক্ষার জন্য, আশ্বাদের জন্য নয়। আশা কিছু হয় না, স্বপ্ন। গোড়া পেলে কিচ্ছু মনে থাকে না, কিছু আশ্বাদ নাই, এটা স্বপ্ন। আর সত্য যেটা পাবে কোনোদিন তোমাকে নূতন নূতন রূপে আস্বাদিত হবে। সেই দিকে যেতে হবে। মিথ্যা ছাড়ো, সত্যে যাও। হ্যাঁ, স্বপ্ন পরিভাব স্বল্পম বিশ্বং তত্ত্বা স্বপ্ন। এই বিশ্বটা স্বপ্নের বিকাশ। তত্ত্বা হরে গোবিন্দং হরে গোবিন্দং যাবার নানার্থধি কুমপুংস রণিবেশে বিবর্তে তদুক্তিভি জাগর্তাপি স্বপ্নজ্ঞ স্বপ্নে জাগরণ। এই যে নানার্থ, একটা ঝাল, একটা ঝোল, একটা স্টিকটা, একটা মিষ্টি, একটা টক, এই যে নানার্থ, নানার্থ, একটা সোনা, একটা রূপা, একটা তামা, একটা লোহা, একটা কাঁচা, নানার্থ দিন যাবনে নানার্থ দিন তথা এই স্বপ্নে জাগরণের নেই। আমরা স্বপ্ন দেখছি, তোমরা স্বপ্ন দেখছো। ভালো মন্দ খাবো, পাটটা শেষ হয়ে গেলে নদী থেকে প্রসাদটা বেরিয়ে আসছে, ভালো ভালো কলা আছে, ভালো আম আছে, ভোগে আমাদের কলা আছে, দিয়েছেন যে জায়গাটা বার করে তাকে দেখিয়ে ঢাকাতে রেখে দিয়ে তারপরে আমি কাজে যাবো, এইসব মনে মনে চিন্তা করছো আর শুনছো। স্বপ্নে জাগরণ যথা, এই যে কথা বলছি এগুলো জাগরণ, সত্য কথা। আর তোমরা বসে বসে বিষয়ে চিন্তা করছো, স্বপ্ন দেখছো, স্বপ্নে জাগরণ হচ্ছে। হরে কৃষ্ণ বেলা একটি আমার ভক্ত হয়েছিল, যে 24 পরগনা থেকে রাত 24 থেকে সুন্দরবন থেকে। হরে কৃষ্ণ আছে, হ্যাঁ আমার কাছে তো ছবি আছে। খুব স্নেহ করতাম, আর সে সব রান্না বান্না শিখে গেছে, সমস্ত উৎসবে রান্না করতো। আর খুব ইয়ে ছিল, চটপট ছিল। মেদিনীপুরে ছেড়েছিল সর্বজন। ওরা তো সুন্দরবনে যত সব মেদিনীপুরে, ওখানে গিয়ে সব বসতি। হরে কৃষ্ণ জানা এখন লীলা জানা না, মাইতি না। হ্যাঁ মাইতি, মাইতি এখন রেশনের দোকানদার। ওরা মেদিনীপুরে তাদের খুব বুদ্ধিমান, সরকার দেশ অচল শিখে সমস্যা। তারপরে সে বা আমার ভুলের জন্য সর্বনাশ হয়ে গেল,
ভুলেরও বাবা এসে নিতান্ত অনুরোধ করে একবার নিয়ে চলুন, সবকে দেখে আসবো, সবাই একবার দেখবে, সবাই তো অত দিকে আসতে পারবে না। আর আমিও তো আমার সে ধারণা ছিল যদিও, তথা আমি মোহিত হয়ে গেলাম। ওকে সঙ্গে কে নিয়ে ও সেই গোদামথুরা সেই সুন্দরবন, সেখানে গেলাম। আর সংসারে মৃত্যু হয়ে গেলাম। নিয়ে এলাম সঙ্গে বটে, এখানে কিছুদিন থাকার পর দেখবেন বলে আমি চলে যাব। না, তারপরে চলে যাব না, আমার মুনি মহারাজের সঙ্গে গিয়েছে পরে একবার। না চলে গেছি তারপর মুনি মহারাজের সঙ্গে গিয়েছিল না, আমি চলে গেলাম এখানে চলে গেল। গিয়ে তো এতে তারপরে শোন, তারপরে সে চলে গেল, আবার সে চলে গেল। আর এত তার প্রতি আকর্ষণ ছিল, আমি স্বপ্নে যে দেখছি এসে গেছি। গান চাই, তুমি এসে গেছি? না, আমি এসে গেছি। বাহ, খুব আনন্দ হলো, হয়ে হয় এসে চলে এসে, খুব আনন্দ। ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পর আরে স্বপ্ন, আরে ভয় কিছু তো আসেনি, এটা স্বপ্ন নেই, খুব কষ্ট হয়। যা আবার একটু স্বপ্ন দেখছি, আবার এসে গেছি। হাই বলছি, ঘরে গেছি না, এসে গেছো? হ্যাঁ, আমি এসে গেছি। তুমি ঠিক এসে গেছো? একটা সেদিন কিন্তু আমি দেখেছিলাম তোমাকে, তুমি এসে গেছো, দেখলাম তুমি আসনি। স্বপ্ন, আজ একটা স্বপ্ন নয় তো, স্বপ্নে বলছি, স্বপ্নে বলছি, আজ একটা স্বপ্ন নয় তো, তুমি এসেছো ঠিক? বলে হ্যাঁ এসেছি। একটু ঘুমিয়ে গেল। আরে স্বপ্ন, আপনি স্বপ্নেতে স্বপ্ন দেখি, স্বপ্নেতে জাগরণ দেখি, আর জাগরণে স্বপ্নটা দেখা যাচ্ছে, পরিষ্কার দেখতে পাচ্ছি। আবার আমি স্বপ্ন দেখছি, সেখানে জাগরণের কোথাও যেদিন বলছি যে সেদিন তোমাকে আমি স্বপ্নে দেখলাম, তুমি জাগবার করে তোমাকে আর দেখতে পাইনি, আজ তোমাকে স্বপ্ন দেখছি না তো। আশ্চর্য, যেই ঘুম ভেঙে গেল, আরে কি আশ্চর্য, স্বপ্নেতে জাগরণ, আবার এই জাগরণের কি স্বপ্নটা, এই দুটি শাস্ত্রে বলছি। তা প্রত্যক্ষ তোমরা বিষয় ভাবনাটাকে ছাড়নি, তুমি সত্য যে আত্মার কথা, ভগবানের কথা, বৈকুণ্ঠের কথা, চিন্ময়ের কথা সব শুনছ। কি হচ্ছে? স্বপ্নে জাগরণ হচ্ছে। এই স্বপ্ন আস্তে আস্তে তোমাদের চলে যাবে, জাগরণ কাটবে, তখন ঠিক জেগে যাবে। আর তখন স্বপ্ন, সুষুপ্তি, জাগরণ তিনটে বাদ করে যাবে, তখন আসল চেতন। স্বপ্ন, জাগরণ, সুষুপ্তি, তখন বাস্তব জাগরণ। অথে জাগরটি স্বপ্নাজ্ঞ, স্বপ্নে জাগর অনন্যতা। এইভাবে জীব জাগ্রত এবং বিষয়কর্মে সচেষ্ট দৃষ্ট, তথাপি তারা ওই জাগরণ স্বপ্নদৃষ্ট জাগরণে নেয় যথার্থ হয়ে যায়। স্বপ্নদৃষ্ট জাগরণ, এই জাগরণটা যখন এইটা এর থেকে ছেড়ে দেবে, তখন সেটা বাস্তব জাগরণে যাবে, তখন স্বপ্নটা দেখবে। স্বপ্ন দেখছে, সেখানে বলছি যে সেটা একটা স্বপ্ন নয় তো, স্বপ্নেতে জাগরণ। তাই স্বপ্নের মধ্যে জাগরণ হবে, স্বপ্নটা স্বপ্ন হয়ে যাবে। জগৎটা যখন স্বপ্ন দেখবে, তো বাস্তব জাগরণ, তখন ঠিকঠাক। যোজাবরে বহিরনুক্ষণ ধর্মীরথান ভুঙ্কে সমস্ত করণী সদৃশান স্বপ্নে সুষুপ্ত উপসংহরতে লয়ে কহন সুবিজ্ঞানয়া ত্রিগুণা বৃত্তি জিতেন্দ্রিয়ে সহ। বলছে তিনি জাগরণে যাবতীয় ইন্দ্রিয়ের দ্বারা বাইরে এই যে তরুণ, বাল্য, যুবক, এই যে এইগুলো খানিক ধর্মী যে দেহ আদি, বিষয় আদি, স্বপ্নে চিত্ত মধ্যে জাগরণ দৃষ্ট পদার্থপূর্ণ বাসনা বিষয়গুলো স্বপ্নের সেই প্রকার দেখা যায়। সেগুলো দেখা যায় চিত্তের মধ্যে জাগরণ দৃষ্টপূর্ণ বাসনাসমূহ বিষয় ভোগ করে স্বপ্নতে বিষয় ভোগ করে থাকে। এইগুলো অনুসন্ধান সাহায্যে অনুগমন তিনটি অবশ্যই, সাতটি যে আমার ইন্দ্রিয়, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই বস্তুগুলি সুষুপ্তিকালেই সকল বিষয় অজ্ঞানের লীন হয়, কিছু থাকে। সুষুপ্তি হয়ে যায়, তখন এইগুলো জাগরণের কিছু থাকে না, স্বপ্নের কিছু থাকে। ঠিক সেই প্রকার
যখন সত্যিকারের সুষুপ্তি নিয়ে যখন সমাধি হবে, সমাধি মানে ভগবানের যখন চিত্ত একেবারে স্থির হয়ে যাবে, তখন ওই তিনটার অস্তিত্ব তখন নেমে চলে যাবে। এবং বিশ্ব গুণত মনস ষষ্ঠবস্থা মনমায়াময়ী পিতা ইতি নিষ্ঠিতার্থা সংসিদ্ধ হাতম অনুমান সযুক্তিঘ্না জ্ঞানাসীন ভজতমখিল সংশয়াধি। হে উদ্দাম, এই রূপ এবং বিনিশ্ব গুণত মনস্থ অবস্থা, এইরকম মনের যে তিনটা অবস্থা, স্বপ্ন, জাগরণ, সুষুপ্তি, এই মনের বিচার পূর্বক এই যে গুণের কৃত জাগরণ মানসিক অবস্থা ত্রয়, যা আমার ভগবান বলছেন, কৃষ্ণ বলছেন উদ্ধব, এ আমার অবিদ্যাজাত, অবিদ্যা করছি আমাদের একটা কল্পিত হয়েছে, কল্পনা করা হয়েছে, বাস্তব নয়। তোমাদের কল্পিত করে দিয়েছি, তোমরা কল্পিতটাকে সত্য বিচার করো, বাস্তবটা সত্য নয়। তুমি সত্য, তোমার সেই অবস্থায় সত্য। এই সবগুলো আমার কল্পিত মায়ার দ্বারা, আমার কল্পিত, এটা তুমি নির্ণয় করবে, বিচার করবে। আমার কল্পিত হয়েছে নির্ণয়, তোমরা অনুমান আর এই যে উপদেশ নিজে বিচার করে অনুমান করবে। আমার উপদেশ একটা তীক্ষ্ণ যে জ্ঞান, তীক্ষ্ণ জ্ঞান রূপ খড়গের দ্বারা যাবতীয় এখানে সংশয় আছে, এই সংশয়ের কারণ অহংকার থেকে সংশয়, সত্যিকারে ভাবো নাকি, হবে নাকি, আছে কি পরকালে কিছু আছে কিনা, ভাবো কিনা, সংশয় নেই, সংশয় নাই। এই বিচার দ্বারা অহংকার ছিন্ন করে দিয়ে নির্দিষ্ট দিয়ে আমি আমার সেবা করব। এসব আমার সত্যে বাস্তবে তখনই পরিষ্কার। ইক্ষেত ভ্রমবিদং মনসো বিলাসং দৃষ্টং বিনষ্টমতি লুলুমলাত চক্রম বিজ্ঞানমেকামূর্ধেব বিভাতি মায়ায় স্বপ্নস্পৃধা গুণ বিসর্গ কৃত বিকল্প। হে উদ্দাম, ইক্ষেত ভ্রমবিদং মনস বিলাসং, এই উদ্ধব, এটা মনোকল্পিত বিনশ্বর অনাথ চক্রের ন্যায় এটা চঞ্চল এই দৃষ্টকে বিশিষ্ট ভ্রমযুক্ত দর্শন করবে। কিরকম অলাপ চক্র, জানো তো অলাপ চক্র কাকে বলে? অলাপ চক্র একটা আগুন মশাল জ্বলছে, সেইটাকে যখন ঘুরানো হবে, এই ঘুরালে তো দেখা যাবে গোল একটা আগুনের চক্র দেখা যাবে, ফাঁক দেখা যাবে কি যাবে না, সে যে একটার মধ্যে যে আগুনটা জ্বলছে এটা দেখতে পাবে না, তখন একটা গোল চক্র দেখা যাবে, এটাকে অলাত চক্র। এটা যেমন অলাত নয়, একটাকে জ্বলছে, গোটাটা নাই, এক জায়গায় একটা ডান্ডাতে আগুনটা জ্বলছে, কিন্তু যখন ঘুরাবে তখন মনে হবে গোটাটা একটা গোল আগুনের চাকা, মেঘটাই এরকম দেখা যাচ্ছে, মেঘ গোল আগুন চাকা, তো অলাত চক্র। এই জগতের বিষয়গুলো অলাত চক্রের নিয়ে আমাকে ভুলাচ্ছে। এই একটা দিয়ে দিলাম খাবারটা, মিষ্টিটা, তারপরে আবার মনে হচ্ছে আবার একটা মিষ্টি খাবো, আবার একটা মিষ্টি দেখে যাচ্ছে, সেটা দিয়ে দিলাম আবার একটা মিষ্টি, এই অলাত চক্র হচ্ছে। এটা মনে হচ্ছে কত সুন্দর, কিন্তু বাস্তব এটা কিছু নেই, ওই চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, মিথ্যা হয়ে যাচ্ছে, আবার ফেরছি মিথ্যায়। মিথ্যা একটা অলাত চক্র মায়া, আমার গর্বিত মায়ার এই অগ্নি নিয়ে অলাত চক্র একটা মায়া ঘুরছে, তাকে তোমরা সব মোহিত হয়ে তাকে ঘুরছে, অলাত চক্রের মধ্যে ঘুরতে আছে। ইক্ষত ইক্ষেত ভ্রমবিদং মনস বিলাসং, এটা মনের বিলাস,
দৃষ্টাং বিনষ্ট মতিরোধ অলাত চক্রম। দেখতে একটু লাগছে অলাত চক্রের ন্যায়, বাস্তবতা কিছু নাই, ভুল। বিজ্ঞানমেক ঊর্ধ্বেব বিভাতি। অতএব সেই জন্যে বিশ্বের নানা রকম বিশিষ্ট নয়, একটাই বস্তু, একটাই পঞ্চভূত। সেখানে অলাত চক্রের ন্যায় আমার এই যে মায়া তোমার প্রতি কত রকম সুখের দর্শন করাচ্ছে, কত রকম স্বাদের ভেদের দর্শন দেখাচ্ছে, কত রকম লোভাকৃষ্ট করাচ্ছে। বাস্তব কিছু নেই, বিচার করতে হবে। মোহিত ব্যক্তি বিচার করতে পারে না, বিচার হয় না, বিষয় হয়। সেই জন্য বলছে নানা প্রকার এটা বিশিষ্ট নয়, একটাই, একটাই নানাভাবে বিশিষ্ট হচ্ছে। জিহা তোমার একটাই, জিহা নানা রকম আছে, মিষ্টি জিহা আছে, না টক জিহা আছে, না ঝাল জিহা আছে, জিহা তো একটাই, সেখানে কত রকমের স্বাদ। এটা কি একটা জিহা, তো এত রকম স্বাদ করতে গেছে। ওই অলাত চক্র কিচ্ছু নেই, মোহ মায়া। সেই জন্য বলছেন এইটা জানলে বিজ্ঞান নানা প্রকার বিশিষ্ট নয়, এ গুণ পরিণাম। জাগরণাদি স্বপ্নাদি ভেজেন নেয়, বিলাস মাত্র, বাস্তব একটা মায়া বিলাস বস্তু নয়। বিলাচ্ছে, ভুলিয়ে মোহিত করে যাচ্ছে, বস্তু নাই, মায়া বিলাস। এইটা জেনে এইটা তুমি চেতনে প্রাপ্ত হতে পারো। সেখানে সুন্দরভাবে নৃত্য সাজানো আছে, যে একটা খুশির অনুভব করবে, কোনো অসুবিধা নেই, সব তোমার জন্য সাজানো আছে। ছাড়ো ওখানে পৌঁছে। এইটার জন্য এত কথা, এত বেদ, বেদান্ত শাস্ত্র, পুরাণ, ইতিহাস আছে। সেই ভাগবত একবার খুলে খুলে সমস্ত গোটাটাই সম্পূর্ণ ভাগবত এই কথাটাই নানা উপাখ্যানে নানা এখানে বলতে পারে। এইটাই অতএব সেই জন্যে এইসব মায়া বিলাস জেনে এটা বিচার করেছে, মোহিত হবে না। দৃষ্টি তথা অতি নিবৃত্ত নিবৃত্ত কৃষ্ণ তুষ্ণিং ভাবে নিজ সুখানুভব নিরীহ সাংদৃশ্যতে কচ যদিদম অবস্তু বুদ্ধ্যা তত্তাং ভ্রমায় ন ভবে স্থিতিরা নিপাতাৎ। দৃষ্টির ততঃ প্রতিনিবৃত্তি নিবৃত্ত তৃষ্ণা। অতএব উদ্ধব, এই যে বিশ্ব প্রপঞ্চ, প্রপঞ্চ মানে পাঁচটা, প্রতিষ্ঠ পঞ্চ ঠিকা তেলুম, এই দৃষ্ট প্রপঞ্চ পঞ্চ পাঁচটা। এই বিশ্ব প্রপঞ্চ থেকে বাস্তব জ্ঞানের প্রতিষেধ মানে বিপরীতটাকে সরিয়ে দিই, প্রতিষেধ যেটাকে সরিয়ে দিয়ে বিষয় তৃষ্ণা শূন্য হোক। এই বিষয় তৃষ্ণা শূন্য হয়ে মৌন হয়ে যাও, মৌন হয়ে নিরীহ, নিজের চেষ্টা শূন্য হয়ে নিজের সুখানুভব, নিজের ভিতরে সব চিন্তা করবে, সুখ অনুভব। এইগুলো সবই যতদিন যা ভোগ করেছ সব চিন্তার সম্বন্ধে করে, সেইগুলো সব সব রয়েছে স্মৃতিতে, সব রয়েছে। স্মৃতিতে যখন আছে ওটা বাস্তবে আছে, যেটা এখানে ছড়িয়ে গিয়েছে, যেখানে অনিত্য ক্ষণিকের জন্য হয়েছে, এটা বাস্তবে আছে। এই জন্য আপনার অনুভব হচ্ছে। অনুভব আমার কোথায় হচ্ছে? চেতনে হচ্ছে। জড়ের মাধ্যমে, জড়ের মাধ্যমে আমার অনুভবটা চেতনে হচ্ছে, জড়ের মাধ্যমে। কিন্তু চেতনে এগুলো আছে, আর চেতন থেকে বাইরে বেরিয়েছে, পরম চৈতন্য ভগবান থেকে বাইরে এগুলো বেরিয়েছে, ছায়া ছবিগুলো। সেইটা আমার
জিহাদ যখন আসে আমার ভিতরে যে সে অনুভবটা আছে, স্বাদগুলো আছে, সেইটা অনুভব করছি। সেটা ভগবানের দ্বারা ওই মনেতে দেওয়া আছে। মনেতে ভগবানের যেগুলো নিত্য শাশ্বত সনাতন চমৎকার যে আস্বাদ, চমৎকার রং, রূপ, রস, গন্ধ, স্পর্শ, এইগুলো নিত্য যে আছে সেগুলো ছায়ারূপে মনেতে এসে পড়েছে। সেইগুলো ক্ষণিকের ন্যায় এই পঞ্চভূতিতে ছায়া হয়ে আমাকে আস্বাদন করে বেরিয়ে যাচ্ছে। আমি এইগুলোকে যখন পরিত্যাগ করে ওইটার দিকে যাবো, তখন এইটা পরিত্যাগ গেলে তখন সেইটা ধীরে ধীরে ওখান থেকে তার সব বিষয় বাইরে ছাড়লে ভিতর থেকে তখন সব আসে। এটা একটা না ছাড়লে একটা পাওয়া যাবে। রাত্রে থাকবো, সূর্যের আলো নেবো, হবে? রাত্রে বেরিয়ে বলি সূর্য আলো এখান থেকে নেবো, হবে না। রাত্রি ছাড়ো, রাত্রি ছাড়তে হবে, তাহলে সূর্যের আলো যখন বলবি না আমার রাত্রি দরকার, আমি রাত্রি নেবো, ঘুমাবো রাত্রি, হ্যাঁ, তার জানলা কর বন্ধ করে অন্ধকার করো। কিন্তু রাত্রি আলোতে অন্ধকার, সূর্যের আলোতে অন্ধকার আসবে, সেখানে অন্ধকার নেই, সেখানে আলো। আলোতে অন্ধকার নেই, অন্ধকারে আলো নাই। অর্থাৎ সেই জন্যে এই যে মিথ্যা অন্ধকার যে মায়া, যদি সপ্তরূপ আলো, সেই যে আলো, সপ্তরূপ যে জ্ঞান, জ্ঞানরূপ যে আলো, আলোরূপ যে অনন্ত সুখ, অনন্ত স্বাদ, অনন্ত গন্ধ, অনন্ত রূপ, অনন্ত রস, এই সব অনুভব হবে মিথ্যা ছাড়ে। মিথ্যা ছাড়তে হবে। অতএব সেই জন্যে এইগুলো ছাড়লে তবে সত্যকে পাবি। তার সত্য যারা অভিনয় করছে, সে অভিনয়ের বেশ টেশ নিয়ে পরিচয় নিয়ে যদি ঘরে গিয়ে বলে আমার এইগুলো চাই, এইগুলো কোথায় গো, কোথায় বুঝে খাবে, তখন ঘরের লোক বলে দাদা যেটা সেজেছে সাদা খায়, তুই যেই লোকটা সেই লোকটা বেরিয়ে ওখানে গিয়ে যদি আমি সেই অভিনয়গুলো বুঝি পাবো কি? তখন সেখানে সত্য পাবো। সেটা কোন অভিনয়টা ছেড়ে দিতে হবে। অভিনয় ছাড়, অভিনয় বেশ, ভাব, তোর নাম যা কিছু ছিল ছাড়, তবে সত্য দিতে হবে। সংসার সত্তা সংসারে গেলে অভিনয়ের বেশ, ভাব, বিচার ছেড়ে দিয়ে সত্য সংসারে দিতে হবে। সত্য সংসারে অভিনয়কে পাওয়া যাবে না। অভিনয়কে আবার সত্য সংসার নেই, সেখানে সত্য সংসার যদি করে তাহলে অভিনয়ের গজব হয়ে যাবে। সে বিদ্যাসাগরের জুতা ছুটে মারে, সত্য করে পেয়েছে। অভিনয়কে সত্য করতে এই অবস্থা, অভিনয়ের রস আর পাবে না। অভিনয় রাষ্ট্রের সত্যের রস যদি পায়, অভিনয়ের রস ছাড়তে সত্য রস পাবে। সত্য সত্য পিতামাতা ভাবে স্ত্রী ভাবে সেই পায়। অভিনয় ছেলে পেলে ওখানে পিতামাতা যোগে চলে যায়, আর সেইগুলো যে এখানে বুঝে যাবো দিয়ে গিয়ে অভিনয় পিতামাতা ছেলে পেলে, তাহলে মুশকিল হয়ে যাবে। দুটো এক জায়গা হবে না, ওটাকে আলাদা রাখতে পারবে না। এই যে অভিনয়ের এই সংসার ছাড়া, অভিনয়ের যে ভোগ, অভিনয়ের আনন্দ, অভিনয়ের সুখ, সংস্কার ত্যাগ করে সত্য যাবে। অসত মা সত্য উপনিষদ বলে তমস মা জ্যোতির্গম, মৃত্যুর মা অমৃতঙ্গমে। অসতে অসতে নাই, সেটা অসত মা, অসৎ না, সৎগময় সতে যা, যেটা কখনো চলে যাবে না, হারিয়ে যাবে না, বিকার হবে না, পরিবর্তন হবে না। যাও সতে যাও। অসৎ হারিয়ে যায়, বিকার হয়, নষ্ট হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়, পচে যায়, পাওয়া যায় না, ছাড়ো না। সুখ ঘাস দুঃখ যা তোমার আছে সব চলে যায়। অসতমা সৎগময়, অন্ধকার তমমা অসৎ, হ্যাঁ বলছে জ্যোতির্গম। তমটা অন্ধকার, অন্ধকার থেকে যাও। তমসমা মা মানে না, তমস না, জ্যোতির্গম আলোতে যা, আলোতে একটা অন্ধকার, অন্ধকার যে অন্ধকার, আলো দেখছো আলো নাই, একটু পরে অন্ধকার, 2 ঘন্টা পরে আলো দেখছি, বিকালে 2 ঘন্টা পরে অন্ধকার। আর এখানে অন্ধকার, আলো নাই,
আলো দেখায় একটু তারটা অন্ধকার করে দেয়, আবার দেখায় আবার অন্ধকার করে দেয়, আবার দেখায় অন্ধকার করে দেয়। তমসমা জ্যোতির্গম, আলো আধার কোনোদিন অন্ধকার হবে না, কোনোদিন অন্ধকার হবে না। মৃত্যুর মা, মরছ কেন? তুই তো অমৃত। সিদ্ধান্ত বিশ্বে অমৃত সপুত্রা। আরে তোমরা অমৃতের পুত্র, তোমার মৃত মরছ কেন? তোমরা অমৃতের পুত্র মরছ কেন? মৃত্যুর মা অমৃতঙ্গময়, এই মিথ্যা ফেলে দাও, মিথ্যা ফেলে দাও। ইক্ষেতে বিভ্রমামিদম মনসবিলাসম, মনের বিলাস বলা তো সত্যের নেই। হ্যাঁ, অতএব দৃষ্টি ততপ্রতি নিমিত্ত নিমিত্ত তৃষ্ণ। এখান থেকে চিত্র থেকে, প্রপঞ্চ থেকে, অবাস্তব থেকে বাস্তবে জ্ঞানটা নিয়ে চলে যাও। অবাস্তব প্রতিষেধ করে দিয়ে তৃষ্ণা শূন্য মনে নিরীহ হয়ে নিজ সুখে আনন্দেতে চুপচাপ থাকো। কখনো আহার জগৎ যুগকে গ্রহণ করো। হ্যাঁ, জগৎ সম্পর্কে এই প্রকার পূর্বে যে অবাস্তব জ্ঞান পরিত্যাগ হয়, মোহজনক থেকে তুমি নিষ্কৃতি পেয়ে যাবে। সব পরিত্যাগ করলে মোহজনক থেকে, মোহ থেকে তুমি নিষ্কৃতি প্রাপ্ত হয়ে দেহাদি পাঠ পর্যন্ত এই সংসার যে ভ্রম বা মিথ্যা বা মায়া, মৃত্যু পর্যন্ত থাকবে। এইগুলো এইভাবে দেখবে, স্বপ্নভাবে দেখবে, বাস্তবে নয়। বাস্তব এই ভিতরে আছে, সে বাস্তব যে ভগবান, বাস্তব যে জ্ঞান, সেই জ্ঞানের মধ্যে বাস্তব দেখতে থাকে। আর একটু অবাস্তব দেখতে থাকে। ওই বাস্তব দেখতে দেখতে দেহ না বাঁচবে, বাস্তব ছিল তখন আর এই অবাস্তব জগৎ দেখতে, তখন সে চিন্ময় ধাম, সে বৃন্দাবন গুলো, সে বৈকুণ্ঠ, তখন চোখের সামনে ছিল, তখন তার শুনতে যায়। অতএব সেই জন্যে যে দেহনিপাত কাল পর্যন্ত কেবল সংসার রূপে এটা প্রকাশ হয়ে থাকবে। দেহপাত হয়ে গেলে আর একে দেখতে পাবে না। হরে কৃষ্ণ। বাঞ্ছা কতটুকু বুঝাতে পারলাম, কতটুকু তোমরা বুঝলে শুনে রাখে, শোনা থাকে, কাজ করতে হবে। শুনিলেই বড় হয় ভিতর। মন যে শুনে রাখো, এরকম আছে, এরকম পাওয়া যাবে। এখন স্বপ্ন দেখতে থাকো, প্রভু ভালো বুঝেছে, সনন্দন প্রভু ভালো বুঝেছে, আসলো তার মানে ভালো বুঝেছে। ভজ ভজ হরি মন দেহ করি, মুখে বল তার গজেন্দ্র
Oh,
Hori bol,
Hare